السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم. الحمد لله. সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আমাদেরকে প্রচন্ড তাপদাহ এগুলো থেকে উপেক্ষা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীরে আজকে তার ঘরে হাজির হবার জন্য সুযোগ করে দিয়েছেন, এবং জুমার সালাতের পূর্বে খুতবা শুনবার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন। এই জন্য মহান মনিবের দরবারে সকলের সমস্যারে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি, যার আনিত জীবন আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে। আমরা আমাদের মহান নেতার প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা বিশ্বকে তুমি হেফাজত করো, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরা রুম এর 41 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো দেখি মনোযোগ আছে কিনা। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 30 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা রুম। আয়াত নম্বর কত? 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, সমুদ্রে এবং এই জমিনের উপরে যে তোমাদের ফাসাদ হয়, বিশৃঙ্খলা হয়, গজব হয়, দুর্যোগ হয়, যা প্রকাশিত হয়। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের দু হাতের কামাই। তাহলে জলে স্থলে যেখানে যে বিপদ হোক না কেন, যে প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, যা হয় এটা মানুষের দু হাতের কামাই। আল্লাহ বলেন লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যে আমল করেছে, মানুষ যে কাজ করেছে, তার প্রতিদান যাতে আমি আস্বাদন করাতে পারি, এই জন্য জলে এবং স্থলের এই বিশৃঙ্খলাগুলো আমি আল্লাহ দেই, যাতে করে মানুষের কৃত কর্মের জন্য, তাদের কাজের জন্য, তাদের আমলের জন্য কিছু প্রতিদান যারা পায়,
সেজন্য আমি জলে এবং স্থলে এগুলো ঘটায় থাকি। আল্লাহ বলছেন আমি এগুলো এজন্য ঘটাই লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এই প্রাকৃতিক দুর্যোগ বিশৃঙ্খলা দেখে মানুষ তার ভুল বুঝতে পেরে লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তারা তাদের রবের দিকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলে এবং স্থলে যে বিশৃঙ্খলা বিপর্যয় দেন, এটা মানুষের হাতের কামাই। পাশাপাশি মানুষের কৃতকর্মের প্রতিদান কি রকম হতে পারে এটা যাতে বুঝতে পারে তারা, এজন্য আল্লাহ এগুলো করে থাকেন। এগুলো কেন করেন? মানুষকে সতর্ক করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া হলো বান্দা যখন এরকম বিপর্যয় বিশৃঙ্খলায় পড়ে যাবে, তারা মনে করবে আমাদের অন্যায়ের কারণে, আমাদের ভুলের কারণে, আমাদের অবাধ্যতার কারণে, আমাদের সীমা লঙ্ঘনের কারণে এই ঘটনা ঘটেছে, সুতরাং আমাদেরকে রবের দিকে ফিরে যেতে হবে, এটা যেন তারা মনে করে। ঠিক কিনা? এটা হলো আল্লাহর চাওয়া, আপনি যাতে রবের দিকে ফিরে যান, এজন্যই আল্লাহ এগুলো দিয়ে থাকে। তার মানে মুমিনদের এখানে হতাশার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মুমিনদের সামান্যতম ভুল ত্রুটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেয়, আল্লাহ চায় বান্দা যেন সেই ভুলগুলো থেকে বের হয়ে রবের দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে যে কারণ, এই কারণটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা একটু অনুমান করতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বুঝিয়েছেন। রোম এবং পারস্যের যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধ রব কেন্দ্রিক ছিল না। সেই যুদ্ধ রবের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ছিল না। সেই যুদ্ধ রবের একত্ববাদ প্রতিষ্ঠার জন্য ছিল না, বরং রোম এবং পারস্যের যুদ্ধ ছিল আখিরাত বাদ দিয়া দুনিয়া কামাই করার জন্য। রোম এবং পারস্যের যুদ্ধ ছিল আখিরাত বাদ দিয়া দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়াতে মানুষের তৈরি করা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য তাদের এই যুদ্ধ বিগ্রহগুলো ছিল। তাদের এই যুদ্ধ বিগ্রহের মৌলিক বড় কোনো কারণ ছিল না। সামান্য ছোট ছোট কারণকে কেন্দ্র করে বড় বড় যুদ্ধ তারা সংগঠিত করত, হাজার হাজার লোকের রক্তপাত করত, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে দেশ দখল করা, সাম্রাজ্যবাদী বিভিন্ন আগ্রাসন নিয়ে তারা সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ করে একেবারে গোটা বিশ্বকে অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, শোনো, তোমরা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাবাদ দিয়া, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠাবাদ দিয়া, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত বাদ দিয়া তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য সামান্য জিনিস নিয়ে যে বিশৃঙ্খলা করছো, এটা তোমাদের নিজের হাতের কামাই। রক্তপাত যা ঘটছে এটা তোমাদের নিজেদের কারণে ঘটছে, এটা আমার কারণে নয়। আমার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তোমাদের রক্তপাত ঘটছে না, তোমাদের ভাইয়ের রক্ত ঝরছে না, তোমাদের বংশের রক্ত ঝরছে না, বরং এটা তোমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করবার জন্য এই বিশৃঙ্খলা, এই রক্তপাত, এই খুনাখুনি, এই জেনা, এই ধর্ষণ, এই পাশবিকতা, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন যা হচ্ছে এটা তোমাদের নিজেদের কারণে হচ্ছে, আমার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য হচ্ছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করবার জন্য বললেন, শোনো, রোম এবং পারস্যকে বললেন, শোনো, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের আজকে জলে স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, যা তোমাদের হচ্ছে নয় কারণে, আল্লাহর কারণে তো নয়, তোমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কারণে যা হচ্ছে এটা তোমাদের নিজের হাতের কামাই। তোমরা যদি এখনো তোমাদের সম্মতি ফিরে আসেন, তোমাদের জ্ঞান ফিরে আসেন, তোমাদের বুঝ ফিরে আসে, আর তোমরা যদি রবের রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদ আর উলুহিয়াত প্রতিষ্ঠার জন্য কাজ করো, ওই জন্যই তো আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় তোমরা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। সুবহানাল্লাহ। তার মানে জলে স্থলে যে বিপর্যয়গুলো হচ্ছে, এগুলোর এক নম্বর কারণ হলো মানুষ আখিরাতকে ভুলে, তাদের রবকে ভুলে দুনিয়াকে আঁকড়ে ধরেছে, দুনিয়াকে কামড়ে ধরেছে। দুনিয়াকে কামড়ে ধরার কারণে, দুনিয়াকে আঁকড়ে ধরার কারণে, আখিরাত ভুলে যাওয়ার কারণে, তাদের রবকে ভুলে যাওয়ার কারণে আজকে যে সময় যা হওয়ার কথা তা নয়। দেখেন, আজকে বাংলাদেশে, সৌদি আরবে তাপমাত্রা শুনি 40 ডিগ্রি,
আর এখন শুনতেছি বাংলাদেশেও 40 ডিগ্রি, ঠিক কিনা বলেন? আজকে যশোরে এমন তাপমাত্রা, রাস্তা দিয়ে জুতা নিয়ে যাওয়ার সময় জুতার ফিতা পায়ের সঙ্গে থাকে, তলা পায়ের সঙ্গে থাকে না। তাহলে এই যে বিপর্যয় ঘটতেছে, এই যে ব্যাপক হারে এরকম রৌদ্র তাপমাত্রা, এগুলো আমাদের রবের কাছ থেকে, মূল কারণ হলো রবের কাছ থেকে মুখ ফিরে নিয়া মানুষের তৈরি করা সার্বভৌমত্ব, মানুষের তৈরি করা রাজত্ব কায়েম করবার জন্য যখন আমরা কাজ শুরু করে দিয়েছি রবের পক্ষ থেকে, তখন বিশৃঙ্খলা বিপর্যয় শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আজকে চট্টগ্রামের মতো জায়গায় তরবারি নিয়ে হিন্দুরা মিছিল করার অনুমতি পায়। ঢাকার মতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা তরবারি নিয়ে কি যেন একটা পূজা করার জন্য বড় বড় হাজার হাজার তরবারি নিয়ে তারা বাংলাদেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা মিছিল করার সুযোগ পায়। কিন্তু আজকে অনাবৃষ্টির কারণে সালাতুল ইস্তিসকা পড়বার জন্য ওই ছাত্ররা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইলো, সে নামাজ পড়ার অনুমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় না। এখন আপনারা বলেন, যেই বাংলাদেশে 90% মুসলমানের দেশ, সেই দেশে হিন্দুরা তরবারি নিয়ে মিছিল করার অনুমতি পায় আর মুসলমানরা নামাজ পড়ার অনুমতি পায় না। গজব কি এমনি আসছে? গজব কি এমনি আসছে? কথা বলেন ঠিক কিনা? যদি এই পরিস্থিতি চলতে থাকে আর মুসলমানরা যদি চুপচাপ এরকম থাকতে থাকে, একের পর এক হাদিস শরীফের ভেতরে এসেছে, একটা মালা থেকে যেমন মালা ছিঁড়ে গেলে একের পর একটা দানা ওই মালার থেকে পড়তেই থাকে, যদি একটা মালা আপনার থেকে ছিঁড়ে যায়, একটা তসবিহ যদি ছিঁড়ে যায়, তাহলে ওই দানা যেমন একের পর এক পড়তে থাকে। কোন জায়গায় যদি আল্লাহ দ্রোহিতা শুরু হয়, রুবুবিয়াতের বিরুদ্ধে মানুষ অবস্থান নেয়, সেই জায়গায় তসবির দানার থেকে যেমন দানা একের পর এক পড়তে থাকে, আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আসতেই থাকবে। প্রিয় ভাইরা আমার, এখন আমি যেই প্রাকৃতিক দুর্যোগ আর গজব নিয়ে আমি কথা বলবো, সেটা হলো আজকে আমাদের রোদের তীব্রতা, আজকে গরমের তীব্রতা। এই গরমের তীব্রতা উৎপত্তি কোথায় থেকে হয়েছে? হাদিস শরীফের ভেতরে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বাহা, জাহান্নাম এক সময় উত্তপ্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। ফাকালাত, সে বলল, ইয়া রাব্বি, হে আমার প্রভু, আকালা বাদি বাদান, আমার এমন উত্তপ্ত হয়ে গেছে, আমার এই গহ্বরটা এমন উত্তপ্ত হয়ে গেছে যা আমার এক অংশ জাহান্নামের এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে, গিলে ফেলতেছে। এটা জাহান্নাম আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, ইয়া রব, হে আমার প্রভু, আকালা বাদি বাদান, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে। সুতরাং ফাজআলা লাহা নাফসাইনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? দুইটা। জাহান্নামকে অনুমতি দিলে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বা। নাফাসুন ফিস শীতা, একটা নিঃশ্বাস ছাড়বা শীতকালে, ওয়ানাফাসুন ফিস সাইফি, আর একটা নিঃশ্বাস ছাড়বা গরমকালে। ফাশিদ্দাতু মা তাজিদুনা মিনাল বারদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে শীতের তীব্রতা পাও, ওটা জাহান্নামের ভেতর যেই ঠান্ডা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেবে, ওই ঠান্ডা থেকে মূলত সেই ঠান্ডার একটা অংশ ওই জাহান্নাম নিঃশ্বাস ফেলার মাধ্যমে এই দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। তারপরে ওয়াশিদ্দাতু মা তাজিদুনা মিনাল হাররি মিন সামুমিহা, আর জাহান্নামের যে আগুন প্রজ্বলন করা হয়েছে, সেই তাপ থেকে একটা নিঃশ্বাস ফেলা হয়েছে, সেটা হলো গরমকাল। তার মানে জাহান্নামের দুইটা নিঃশ্বাস, একটা হলো ঠান্ডা, কারণ বেশি ঠান্ডা সেটাও গজব, বেশি গরম সেটাও গজব, ঠিক কিনা? যদি এসির মতো না হয়, নয় ঠান্ডা নয় গরম, তাহলে সেটা হলো রহমত। এসির মতো যেটা নয় ঠান্ডা নয় গরম, নাতিশীতোষ্ণ, এটা হলো রহমত। কিন্তু যদি একবারে বেশি ঠান্ডা হয়, একবারে বেশি ঠান্ডা হয়, সেটা কি? গজব। আবার যদি বেশি গরম হয়, সেটাও কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দুই ধরনের শাস্তি রাখছে, একটা হলো বেশি ঠান্ডা দিয়ে শাস্তি দেবেন, আর একটা হলো বেশি গরম দিয়ে শাস্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই জাহান্নাম যখন বললেন যে আমার একটা অংশ আর একটা অংশ গ্রাস করে ফেলছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি প্রত্যেক বছর 2 বার করে নিঃশ্বাস ছাড়বা, একটা হলো গরমকালে আর একটা হলো শীতকালে। তার মানে গরমকাল এবং শীতকাল এটা হলো জাহান্নামের নিঃশ্বাস। প্রিয় ভাইরা আমার, আজকে এই জাহান্নামের নিঃশ্বাসের এই গরমকাল আর এই শীতকাল বেশি ঠান্ডা হলেও আমরা সহ্য করতে পারি না, আবার বেশি গরম হলেও আমরা সহ্য করতে পারি না। আজকে এই গরমের তীব্রতা নিয়ে একটু চিন্তা করেন। গরমের তীব্রতার 1 নাম্বার কারণ হলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া। যখনই গরমের তীব্রতা হয়, হালকা যদি বৃষ্টি হয় তাহলে পরিবেশটা ঠান্ডা হয় কিনা বলেন? তার মানে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টি যত কম পড়বে গরম তত বৃদ্ধি পাবে। প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভেতর বৃষ্টি বন্ধ হওয়ার জন্য মৌলিক 5টা কারণকে উল্লেখ করা হয়েছে। জোরে বলেন কয়টা? 5টা মৌলিক কারণ উল্লেখ করা হয়েছে। অনেকগুলো কারণ হাদিস শরীফের ভেতরে এসেছে, তার মধ্যে 5টা কারণ হলো মৌলিক কারণ। 1 নম্বরে, যেই জমিনে, যেই ভূখণ্ডে আল্লাহ এবং তার রসুলের দ্রোহিতা করা হয়, আল্লাহ এবং তার রসুলের হুকুম অমান্য করা হয়, শুধুমাত্র ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন না, বরং রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সকল জীবনে যখন আল্লাহ দ্রোহিতা শুরু হয়, রসুলের বিরুদ্ধচারণ শুরু হয়, রসুল বলতেছেন ওই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। আপনি আল্লাহর অবাধ্যতা করবেন, হাদিস শরীফে তো এরকম এসেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকাকে ভালোবাসেন, আল্লাহ সেই এলাকায় বৃষ্টি দেন। আল্লাহ যদি কোনো পরিবারকে ভালোবাসেন, ওই পরিবারে আল্লাহ মেহমান পাঠিয়ে দেন। আবার যদি আল্লাহ কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো এলাকাকে ভালোবাসেন, ওই এলাকায় রহমতের বৃষ্টি হয়। কোনো পরিবারকে ভালোবাসলে সেই পরিবারে মেহমান পাঠান। অথচ আমাদের বাড়িতে অনেক সময় মেহমান আসলে আমরা মন খারাপ করি কিনা? মন খারাপ করি না? অথচ রসুল বলতেছে কি, আল্লাহ যদি কোনো পরিবারকে ভালোবাসে, ওই পরিবারে কি পাঠান? মেহমান পাঠান। আবার যদি কোনো পরিবারে কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ একটা কন্যা সন্তান দান করেন। কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আমার স্ত্রীর আমি আলট্রা করলাম, এক্সরে করলাম, করে ধরা পড়লো আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান, মনটা আমার খুব খারাপ। আমি বললাম বলেন কি আপনি কথা? আপনি তো জাহিলিয়াত পূর্ণ কথা বললেন, রসুলের হাদিস বিরোধী কথা বললেন, আল্লাহ দ্রোহী কথা বলেছেন। আপনি আগে আপনার কথাকে ফিরিয়ে নেন। হাদিস শরীফের ভেতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে আল্লাহ কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসে বিধায় আল্লাহ আপনার কন্যা সন্তান দিয়েছেন। যাও, আলোচনা আমার মূল কথা নাই। মূল কথা হলো, যে এলাকাকে আল্লাহ ভালোবাসেন সেই এলাকায় রহমতের বৃষ্টি দেন। আল্লাহর ভালোবাসা যদি কোনো এলাকায় না থাকে, আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। আর আল্লাহর ভালোবাসার সত্য কি? আপনি আল্লাহর দ্রোহিতা করবেন, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করবেন, রাসূলুল্লাহর তৈরি করা আইনের বিরুদ্ধে আইন তৈরি করবেন, আর আল্লাহর রহমতের জন্য তাহাজ্জুদ করবেন, না তা হবে না। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে তো এমন আছে, সংসদে গিয়ে আইন পাস করে নারী পুরুষের সমান অধিকার, জমিতেও সমান, রাস্তায়ও সমান, দোকানপাটেও সমান। সে সংবিধানে সেটা পরিবর্তন করে দিয়া, আল্লাহর আইনের পরিবর্তন করে দিয়া। ব্রিটিশের আইন বাংলাদেশে চলতো, 2টা আইন কোরআন অনুযায়ী ছিল। একটা হলো ওয়ারিশের জমি বন্টন, আর একটা হলো বিবাহ তালাক। একটা হলো ওয়ারিশের জমি বন্টন, আর একটা কি? বিবাহ তালাক। এই 2টা আইন বাংলাদেশে ছিল। আজকে ওই 2টা আইনেও কলম ধরা হয়েছে, ওই 2টা আইনের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। 1 নাম্বার নারী পুরুষের সমান অধিকার দিয়ে আইন পাশ করা হয়েছে, আর একটা হলো বিবাহ তালাকের ক্ষেত্রে নারীদেরকেও সমান অধিকার দেওয়া হয়েছে। অথচ নারী যদি 4টা কারণ ছাড়া তালাক করার কোনো এখতিয়ার ইসলামী শরিয়াতে নাই। অথচ বাংলাদেশে আইন করে নারীকে সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে স্বামীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে
আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নেবেন, সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সমকামিতাকে আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবেন, আর বলবেন আমি তাহাজ্জুদ করি, সকালবেলা কোরআন তেলাওয়াত করি। আপনি বলেন যে ব্যক্তি সমকামিতার পক্ষে অবস্থান নিয়ে আইন তৈরি করেন, বিবাহ তালাক যে আইন ছিল এই আইনের উপর যারা হাত দিয়েছে, আর উত্তরাধিকারের যে জমি বন্টনের যে আইন ছিল এই আইনের উপর যারা কলম ধরেছে, এরা যদি তাহাজ্জুদ পড়ে আর তাহাজ্জুদের সিজদায় যদি সে মারাও যায়, তারপরেও কি সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে? পারবে? আজকে আল্লাহ দ্রোহিতা করা হয়, অথচ আল্লাহর রহমত চাওয়া হয়। এজন্য হাদিস শরীফের ভেতরে এসেছে, ওই এলাকায় আল্লাহর রহমতের দৃষ্টি দেন না যে এলাকায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর উলুহিয়াতের বিরুদ্ধে, আল্লাহর রুবুবিয়াতের বিরুদ্ধে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। ওই এলাকায় আল্লাহ রহমতের দৃষ্টি বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। 2 নম্বরে, যে রাষ্ট্রের জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, প্রিয় ভাইরা, শুধু বৃদ্ধি নয় বরং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে অনেক যৌনপল্লীকে অনুমতি দেওয়া হয়েছে। আছে না নাই? সরকারি যৌনপল্লী নাই? হ্যাঁ, কি পল্লী? যৌনপল্লী নাই? সে যৌনপল্লীতে কি হয়? ওখানে বৈধ কাজ হয়? ওখানে কি বৈধ কাজ হয়? হ্যাঁ, তাহলে যেই যৌনপল্লীতে বৈধ কাজ হয় না, অবৈধ কাজ হয়, হারাম কাজ হয়, জেনা হয়, সেই জেনা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়। আর 18 বছরের আগে বিবাহ দিলে তাদেরকে আবার জেলে পাঠানো হয়। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন তোমরা বিবাহকে সহজ করো। আমরা রাষ্ট্রীয়ভাবে 21 আর 18 দিয়া বিবাহকে কঠিন করে দিয়া জেনাকে বাড়ায়া দিছি, আর আমরা আল্লাহর রহমত কামনা করতেছি। আর হুজুররা যায়া রোদের মধ্যে 2 হাত উপরের দিকে তুলে হাউমাউ করে কাঁদে আর বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। একজন আমাকে বলতেছে, হুজুর এত দোয়া হয়, অন্যজন নয়, আমাদের মসজিদের যে পেশ ইমাম ভাই আমার আসতে বলছে, রবিউল ভাই এত দোয়া বৃষ্টি হয় না কেন? আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এলাকায় জিনা বৃদ্ধি পায় ওই এলাকায় আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়, আর যে দেশে রাষ্ট্রীয়ভাবে জিনাকে প্রমোট করা হয় ওই এলাকায় বৃষ্টির জন্য মৌলবীরা দোয়া করে কোনো কাজ হবে না। জিনা বন্ধ করেন, রাসূল যা বলে তাই করেন। জিনা বন্ধ করে দেন, যৌনপল্লী বন্ধ করে দেন, বিবাহকে সহজ করে দেন, জিনা বন্ধ, আল্লাহর রহমত আসমান থেকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের রহমতের দরজা আল্লাহ খুলে দেবে। 2 নম্বরে, জিনা ব্যভিচার বৃদ্ধি পেলে সেই এলাকায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। 3 নম্বরে, যে এলাকায় শরাব তথা মদ্যপান করা হয় অবাধে, শরাব তথা মদ্যপান করা হয় অবাধে, আমি তো চিন্তাও করতে পারি নাই, পলাশবাড়ী উপজেলা, আমার উপজেলা গাইবান্ধার পলাশবাড়ী, সেই পলাশবাড়ী উপজেলায় কয়েকদিন আগে একটা মেসেজ পেয়েছি যে পলাশবাড়িতেও বৈধ মদের দোকান আছে, যেখানে অবাধে মদ বিক্রি হয়। বৈধ নাকি মদের দোকান? মদ হারাম করেছেন কে? সেই জিনিসের বৈধ দোকান থাকে কেমনে? যে জিনিস আল্লাহ হারাম করলো সেই জিনিস বৈধ করলো কে? কে বৈধ করলো? কে সার্টিফিকেট দিল? যে জিনিস আল্লাহ হারাম করেছেন সেই জিনিসের বৈধতা সার্টিফিকেট কে দিল? আর অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলাকায় শরাব এবং মদ্যপান বৃদ্ধি পাবে সে এলাকায় রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর আপনি হুজুর উল্টে দিকে দোয়া করেন, পাঞ্জাবি উল্টে দোয়া করেন, আপনি টুপি খুলে দোয়া করেন, যা করেন না কেন দোয়া করতে উল্টে বলে চা থাকবেন, মদ বন্ধ না হলে বৃষ্টি আসবে না, আল্লাহর গজব চলতে থাকবে। কথা বলা ঠিক কিনা? তাহলে যারা শুধুমাত্র ইস্তেখারার নামাজ পড়তেছেন তাদেরকে মদ বন্ধ করার কাজও করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি মদ বন্ধ করার কাজ করবেন, তারপরে দোয়া করবেন, আল্লাহ কবুল করতে পারে। আপনি এই মদ রাষ্ট্রীয় ভাবে চালু আছে সেটা বন্ধ করার কাজ করবেন না, যারা রাষ্ট্রীয় ভাবে চালু আছে সেটা বন্ধ করার কাজ করবেন না, আর রোদের মধ্যে দোয়া করবেন দোয়া কবুল হবে। জি না, আপনার কথা আর কাজের মধ্যে মিল নাই। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে শরাব তথা মদ্যপান করা অবাধে, এগুলো করলে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেন। 4 নম্বরে, কোন ভূখণ্ড কোন রাষ্ট্রের ভিত্তি যদি মিথ্যা হয়,
কোন রাষ্ট্রের ভিত্তি যদি মিথ্যা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূখণ্ডের উপর ক্রোধ সৃষ্টি হয়, আল্লাহর ক্রোধ সৃষ্টি হয়, আল্লাহর রাগ সৃষ্টি হয়। আর আল্লাহর ক্রোধ এবং রাগ হলো জাহান্নামের আগুনের উত্তপ্ততা। আর রাসূল বলেছেন জাহান্নামের আগুন থেকে আমাদের গ্রীষ্মকালীন তাপ সৃষ্টি হয়। তাহলে আপনি যদি এই তাপ কমাতে চান, তাহলে আল্লাহর ক্রোধ কমাতে হবে। আর আল্লাহর ক্রোধ কমাতে হলে ভূখণ্ডে মিথ্যার ভিত্তি বাদ দিয়া সত্যের মাধ্যমে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আর সত্য কি? আল্লাহ বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলে আমার কোরআনুল কারীমের যত কালেমা আছে সবগুলো সিদকাও ওয়া আদলা, আমি সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই কালেমার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। তাহলে আল্লাহর কালাম হলো সত্য। সেই কালামের মাধ্যমে, সেই কিতাবের ভিত্তির মাধ্যমে যেই রাষ্ট্র ভিত্তি প্রতিষ্ঠিত হবে, যেই রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠিত হবে, ওই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত থাকবে। আর কোরআন বাদ দিয়া মিথ্যার উপর, চুরির উপর, দুর্নীতির উপর, জিনার উপর যে রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠিত হবে, ওই রাষ্ট্রেই তো আল্লাহর গজব আসবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এজন্য আপনি ভিন্ন পদ্ধতি বাদ দিয়া, সঠিক পদ্ধতি বাদ দিয়া ভিন্ন পদ্ধতিতে কাজ করা শুরু করে দিয়েছি। প্রিয় ভাইয়ার আমার, বাংলাদেশে আজকে আমরা কত লোক যারা ইসলামী আন্দোলন করে তারাও করে, মানে তারাও দোয়া করতেছে, যারা করে না তারাও দোয়া করতেছে। কিন্তু আজকে আমরা একটা অত বেদাতের কথা বলি, কত বেদাত দিয়া সমাজ ভরে গেছে, এরকম বলি। একটা গুরুত্বপূর্ণ বেদাত বাংলাদেশে চালু আছে। এই বেদাত সম্পর্কে আজকে যারা বেদাত করতে করতে আমাদের আমলগুলো সব বরবাদ করে দেওয়ার উপক্রম করেছে, আজকে একটা গুরুত্বপূর্ণ বেদাত নিয়ে এই লোকগুলো কথা বলে না। সেই গুরুত্বপূর্ণ বেদাত কি? আমি আগে বেদাতের সংজ্ঞা বলি। বেদাত হলো যেই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে নাই এবং সেটাকে যদি আমরা ইবাদত মনে করে কেউ করি, সেটাই কি? বেদাত। রাসূলুল্লাহর শরীয়ত এবং পদ্ধতির মধ্যে যেটা নাই, সেটা যদি আমরা সওয়াবের উদ্দেশ্যে করি, ঠিক মনে করে করি, সেটাই কি? বেদাত। এখন আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, ঠিক কিনা? হযরতে ওমর মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার ওই রাষ্ট্রের প্রধান ছিলেন। হযরতে ওসমান মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার ওই রাষ্ট্রের প্রধান ছিলেন। তার মানে ইসলামের পদ্ধতি হলো যে ব্যক্তি মসজিদের ইমাম, ওই ব্যক্তি রাষ্ট্রপ্রধান। এটা কি শরীয়ত? এটা কি? কিন্তু আপনি কি করছেন? মসজিদের ইমাম একজনকে বানাইছেন, রাষ্ট্রের ইমাম আর একজনকে বানাইছেন। এটা কি ইসলামে আছে? তো এটা কি? এটা কি? তো যারা বেদাত করে চিৎকার করে, ওরা কি কথা কোনোদিন বলছে কথা যে আপনি দুই ইমাম আলাদা করলেন কেন? ইমাম তো হওয়ার কথা যিনি বঙ্গভবনের ইমাম, তিনি বাইতুল মুকাররম মসজিদের ইমাম। আপনি বাইতুল মুকাররম মসজিদের ইমাম একজনকে মানলেন, আবার বঙ্গভবনের ইমাম বানালেন আর একজনকে। এটা তো ইসলামী শরীয়তে নাই। সুতরাং এটা তো বাংলাদেশের সবচাইতে বড় বেদাত। বাংলাদেশে যদি কোন বিদআতকে আগে উৎখাত করতে হয়, আগে এই বিদআতে হাত দিতে হবে। এই বিদআতে হাত দিয়া বাইতুল মুকাররমের ইমামকে বঙ্গভবনের প্রধানমন্ত্রী বানাতে হবে। এই বিদআতকে আগে উৎখাত করে দিয়া আগে ইসলামের এই খাঁটি সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি করতে পারেন, অন্যান্য বিদআত এমনিতে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মূল বিদআত বাদ দিয়া, মানে ওই যে একটা উদাহরণ দেয় না, যে একটা কুয়ার মধ্যে মরা কুকুর পড়ে আছে। এখন আপনি মরা কুকুর তোলা বাদ দিয়ে একের পর এক বালতি করে পানি তুলতেছেন। পানি তুলে সব পানি তুলে ফেললেন, আবার নতুন করে পানি দিলেন, কিন্তু মরা কুকুর ভেতরেই আছে। আপনারা বলেন পানি কি পবিত্র হবে? তাহলে আগে কাজ কি? আগে কাজ হলো কুকুর ফেলে দেন, তারপরে পানি শুষে নিয়ে আবার নতুন করে দেন, পানি পবিত্র। তার মানে হলো এক নাম্বার যে বেদাত, সেটা হলো সমাজের ইমাম আর মসজিদের ইমাম আলাদা করা। এটা হলো এই দুনিয়ার এক নাম্বার বেদাত। কথা বলো ঠিক কিনা? আপনাকে এই বিদআতকে তুলে দিয়া সমাজের ইমাম আর মসজিদের ইমাম এক জায়গায় করে ফেলবেন। যদি করতে পারেন, সমাজের মধ্যে যত ছোট ছোট বিদআত আছে সব বিদআত দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য 4 নম্বরে এটা বললাম। 5 নম্বরে
কোন সমাজ বা রাষ্ট্রে যদি সম্পদশালী লোকগুলো যাকাত সঠিকভাবে না দেয়, তাহলে ওই এলাকায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। এখন আপনারা বলেন, এই রাষ্ট্রে কি সঠিকভাবে যাকাতের ব্যবস্থা আছে? নাই। 5টা কাজ করলে বৃষ্টি বন্ধ হয়, আল্লাহর গজব আসে। 1 নাম্বার কাজ কি? আল্লাহ এবং তার রসুলের নীতি বাদ দিয়ে অন্য কোন পদ্ধতি রাষ্ট্রে বা সমাজে চালু করা, 1 নাম্বার। 2 নাম্বার হলো জেনা ব্যভিচার বৃদ্ধি পাওয়া। 3 নাম্বার হলো শরাব তথা মদ্যপান একেবারে ব্যাপক হারে প্রচলন হওয়া। 4 নাম্বারে হলো যে কোন রাষ্ট্রের ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত হওয়া। আর 5 নাম্বার হলো সম্পদশালী লোকগুলো সঠিকভাবে হিসাব করে যাকাত না দেওয়া। এই 5টা কাজ যে সমাজে প্রচলন হবে, ওই এলাকায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবেন। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনি যদি বৃষ্টি চালু করতে চান, বৃষ্টি যদি চালু করতে চান, 1 নাম্বারে এই যে অন্যায় 5টা হয়, এই 5টা অন্যায় দূর করার কাজ করতে হবে। কাজ যখন করবেন, সাথে সাথে আপনি ওই বৃষ্টি প্রার্থনার জন্য সালাত করবেন, তাহলে ওই সালাত দিয়ে বৃষ্টি আরম্ভ হবে। আর যদি আপনি খালি বৃষ্টির জন্য নামাজ পড়েন, এই 5 কাজের কোনো খোঁজ খবর না করেন, আপনি বৃষ্টির জন্য ওই জায়গাতে অজ্ঞান হয়ে পড়ে যদি যান, বৃষ্টি আসবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি অনুসারে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আজকে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই গজব থেকে, এই অনাবৃষ্টি থেকে, আল্লাহ তুমি আমাদের এই ভূখণ্ডকে তুমি হেফাজত করো, বলেন আমিন। প্রিয় ভাইয়ারা আমার, আজকে আমরা এই দুনিয়ার এই গরম আমরা সহ্য করতে পারছি না। একবার কি বুকে হাত দিয়া চোখটা বন্ধ করে চিন্তা করেছেন, জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? এই চিন্তা কি আমরা একবারও করেছি? আজকে যখন আমি গাড়ির মধ্য দিয়ে আসি, মনে হয় মুখ চোখ পুড়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে আসতেছে, মনে হয় টুপিটা খুলে ফেলি, মাথা গরম হয়ে যাচ্ছে। তাহলে আজকে যদি এই সামান্য এই দুনিয়ার এই তাপের কারণে যদি এই পরিবেশ সৃষ্টি হয়, তাহলে জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? অথচ আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ বলেন, ইত্তাকুন নার আল্লাতী, তোমরা সেই আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস, যে আগুন জ্বালানো হবে মানুষ দিয়া, ওয়াল হিজারা, এবং পাথর দিয়া। মানুষ এবং পাথর যে আগুনের জ্বালানি হবে, তোমরা সেই আগুনকে ভয় করো। তাহলে আজকে আপনি চিন্তা করেন, আমাদের মধ্যে হয়তোবা আমাকে দিয়া, আমার এক ভাইকে দিয়া জাহান্নামের খড়ি হিসেবে ব্যবহার করা হবে, পাথরকে জাহান্নামের আগুন হিসেবে ব্যবহার করা হবে। আপনি তো এই আগুন থেকে ভয় পাচ্ছেন, আর নিজেই যদি জাহান্নামের খড়ি হয়ে যায়, তাহলে আমরা কেমনে সেই জাহান্নামের তাপ সহ্য করব? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জাহান্নামের আগুন কত ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়ার অধিবাসী হবে। রাসূলকে বলা হচ্ছে, ওয়া মা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি জানেন সে হাবিয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন, নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত দাউ দাউ করা আগুন, প্রজ্বলিত দাউ দাউ করা আগুন। রাসূলকে বলছেন, হে রাসূল আপনি কি জানেন হাবিয়াটা কি? হাবিয়া হলো দাউ দাউ করা প্রজ্বলিত আগুন। প্রিয় ভাইরা আমার, শেষের সূরাগুলো, কোরআনুল কারীমের 30 নম্বর পারার শেষের সূরাগুলো আপনারা বেশি বেশি পড়বেন। যেমন সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, শোনো, তোমাদেরকে হুতামার আগুন তোমাদেরকে আক্রমণ করবে। হে রাসূল আপনি কি জানেন হুতামাটা কি?
শোনেন, নারুল্লাহিল মুকাদা, এটাও একটা প্রজ্বলিত আগুন। আর এটা এমন আগুন যা মানুষের কলিজা পর্যন্ত, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত মানুষের এই আগুন পুড়ে ফেলবে। তাহলে এই আগুন শুধুমাত্র গায়ে ধরবে তা নয়, বরং মানুষের যে হার্ট আছে, মানুষের যে আফিদা আছে, মানুষের যে ফুয়াদ আছে, মানুষের যে কল্প আছে, সেই কল্প পর্যন্ত এই আগুন পুড়ে ফেলবে। প্রিয় ভাইয়ারা আমার, জাহান্নামের আগুন হবে কালো ধোঁয়ার মতো, ফুটন্ত পানি আর অগ্নি দিয়া জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে কঠিন করবেন। সময় বেশি না হওয়ার কারণে আমি বর্ণনা দেব না, শুধু একটি হাদিস তেলাওয়াত করে বর্ণনা শেষ করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা, তিনি বলেন, উকিদাতিল নার, উকিদাতিন নার, জাহান্নামকে জ্বালানো হয়েছে আলফা সানা, 1000 বছর। আলফা সানা মানে কি? 1000 বছর। 1000 বছর জাহান্নামকে প্রজ্বলন করা হয়েছে। ফাবিয়াদ্দাত, এরপর জাহান্নাম সাদা রং ধারণ করেছে। সুম্মা, অতঃপর, উকিদাত আলফা সানা, এরপর আরো 1000 বছর জাহান্নামকে জ্বালানো হয়েছে। ফাহমাররাত, এরপর জাহান্নাম লাল রং ধারণ করেছে। সুম্মা উকিদাত আলফা সানা, এরপর জাহান্নামকে আরো 1000 বছর উত্তপ্ত করা হয়েছে। ফাসওয়াদ্দাত, এরপর কালো রং ধারণ করেছে। রাসূল বলছেন, ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম, এখন জাহান্নামের আগুন হলো অন্ধকার রাতের কালোর মতো। তার মানে কালো অন্ধকার রাতের মতো যে প্রজ্বলিত আগুন, সেই আগুনের একটা তাপ, একটা অংশ এখানে পাঠানো হয়েছে। এটা কত অংশ হাদিস শরীফের ভেতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, জাহান্নামের আগুন হলো 70 ভাগ যদি করো, তার মধ্যে একটা অংশ হলো দুনিয়াতে, একটা অংশ হলো দুনিয়াতে, আর 69 ভাগ তাপ হলো জাহান্নামের ভেতর। তার মানে দুনিয়ার এই আগুনের চাইতে 69 ভাগ উত্তপ্ত হলো জাহান্নামের আগুন। প্রিয় ভাইয়ারা আমার, কেমনে সহ্য করব? এই জন্য প্রিয় ভাইয়ারা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে কাজ করলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, সেই কাজগুলোর থেকে নিজেকে হেফাজত করব, সমাজকে হেফাজত করব, এই রাষ্ট্রকে হেফাজত করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, উনসুর আখাকা, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, হোক সে জালেম অথবা আও মাজলুম, সে জালেম হোক আর মজলুম হোক, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো। সাহাবা আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন জালেমকেও সহযোগিতা করার জন্য বললেন, মাজলুমকেও সহযোগিতা করার জন্য বললেন, কিন্তু আমরা বুঝলাম না মজলুমকে সহযোগিতা করতে হবে, এটা বুঝলাম, কিন্তু জালেমকে আমরা কেমনে সহযোগিতা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যে ভাই জালেমি করে, যে ভাই জুলুম করে, ওই ভাইকে জুলুম থেকে বিরত রাখবা, এটাই তোমার ভাইকে সহযোগিতা করা। তার মানে আজকে বাংলাদেশে যারা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা জুলুম করছে, ওরা যাতে জুলুম করতে না পারে, এজন্য প্রচেষ্টা করা হলো তাদেরকে সহযোগিতা করা। ঠিক না প্রিয় ভাইরা আমার? এই জন্য আমরা এই কাজ করব। এখন আমাদের সময় বেশি না থাকার কারণে আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসি। প্রিয় ভাইরা, এখন এই গরমের মধ্যে সুন্নাহ মোতাবেক আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? সুন্নাহ মোতাবেক আমাদের এই গরমের দিনে আমাদের করণীয় কি? 1 নম্বরে, এই গরমের সময়ে আমরা রোজা রাখবো বেশি বেশি। এখন আপনারা বলবেন, হুজুর রোজা রাখলে তো বেশি কষ্ট হবে, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমরা খর তাপের কারণে যদি রোজা রাখতে তোমাদের কষ্ট হয়, সুতরাং তোমরা শোনো, তোমাদের কষ্টের পরিমাণ নেক আমি তোমাদের আমলনামায় দিয়ে দেব। তার মানে রোজা রাখতে যত বেশি কষ্ট হবে, তত বেশি নেক আল্লাহ আমাদের আমলনামায় দেবে। তাহলে এই খরতাপের মধ্যে 1 নাম্বার আমল হলো রাসূলের সুন্নাহ মোতাবেক বেশি নেক কামাই করার জন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমাদের করণীয়, এই গরমের মধ্যে আমরা শাওয়াল মাসের 6টা রোজা রেখেছি তো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকেই রেখেছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে।
11 তারিখে ঈদ হয়েছে, সুতরাং আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের প্রায় মাস আছে। এখনো সুযোগ আছে আমাদের ইনশাআল্লাহ। যারা আমরা শাওয়ালের 6টা রোজা রাখি নাই, আমরা ইনশাআল্লাহ নিয়ত করে ফেলি। শাওয়ালের 6টা রোজার ব্যাপারে তো বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসের রোজার পর শাওয়ালের 6টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা 6টা রোজা রাখিনি, এখনো নিয়ত করে আমরা 2টা সওয়াব হবে। একটা হলো শাওয়াল মাসের রোজার সওয়াব, 2 নম্বরে বেশি গরমের সওয়াব রোজা রাখলে যে নেক হয়, সে নেকও আপনি পেয়ে যাবেন, বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে তাহলে এই গরমের মধ্যে আমাদের করণীয় হলো আমরা নফল রোজা বেশি বেশি করব। 2 নম্বরে আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করব। কেন কেন আমরা সাদকা করব? শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, সাদকা আল্লাহর রাগকে প্রশমিত করে, আল্লাহর রাগকে কমায় দেয়, আল্লাহর রাগকে কমায় দেয়। আর আল্লাহর রাগান্বিত হওয়ার মূল, রাগান্বিত রূপ হলো জাহান্নামের আগুনকে বেশি প্রজ্বলিত করা। তার মানে আল্লাহর রাগের মাধ্যমে জাহান্নামের আগুন বেশি প্রজ্বলিত হয়, আর জাহান্নামের আগুনের নিঃশ্বাস থেকে আমাদের এই গরম। সুতরাং আপনি যদি এই গরম কমাতে চান, জাহান্নামের উত্তপ্ততা কমাতে হবে। কারণ জাহান্নামের যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসই তো গরম। যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসই কি গরম। তার মানে গরম বেশি মানে কি? জাহান্নামের যে নিঃশ্বাস ফেলছে, ওই গরমটাই কি বেশি, ওই নিঃশ্বাসটাই গরম। আর ওই জাহান্নামের উত্তপ্ততা কেন হয়েছে? আল্লাহর রাগ বেশি হয়েছে। আর আল্লাহর রাগকে দমন করার জন্য কি করতে হবে? রাসূল বলেছেন, তুমি যদি আল্লাহর রাগকে প্রশমিত করতে চাও, বেশি বেশি সাদকা করো, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি গরম কমাতে চান, তাহলে 1 নাম্বার কি? আল্লাহর রাগকে আপনাকে প্রশমিত করতে হবে। আর আল্লাহর রাগকে প্রশমিত করার উপকরণ কি? আল্লাহর রাস্তায় সাদকা করা। আপনি আল্লাহর রাস্তায় সাদকা করবেন, আল্লাহর রাগ প্রশমিত হবে। আল্লাহর রাগ প্রশমিত হলে জাহান্নামের উত্তপ্ততা কমবে, আর জাহান্নামের উত্তপ্ততা কমলে তার নিঃশ্বাসের গরমের তাপও, সূত্র জানি না আমরা, সূত্র এটা। আপনি আল্লাহর রাগকে প্রশমিত করবেন সাদকার মাধ্যমে। তাহলে 2 নম্বর কাজ আমাদের, আমরা বেশি বেশি এই গরমের দিন আমরা দান করব, সাদকা করব। আপনি করবেন, আল্লাহর রাগ প্রশমিত হবে। আল্লাহর রাগ প্রশমিত হলে জাহান্নামের উত্তপ্ততা কমবে, আর জাহান্নামের উত্তপ্ততা কমলে জাহান্নামের যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের উত্তপ্ততা কমে আল্লাহ ঠান্ডা ব্যবস্থা করে দেবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো 2 নম্বর। 3 নম্বরে পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সদকা কোনটি? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সদকা কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করানো। সুবহানাল্লাহ। পিপাসার্ত ব্যক্তিকে কি করানো? আর পিপাসা লাগে বেশি কখন? কোন সময় বলেন? কোন সময়? গরমের সময়। যত বেশি গরম লাগে, তত বেশি কি লাগে? পিপাসা লাগে। আর রাসূল বললেন কি, সবচাইতে বড় সাদকা হলো পিপাসার্ত ব্যক্তিকে কি করানো? পানি পান করানো। তাহলে আমার গরমের সময় 1 নম্বর আমল কি আমাদের? 3 নম্বর আমল কি? পিপাসার্ত ব্যক্তিকে কি করানো? পানি পান করানো। বাংলাদেশে একদল লোক শুরু করছে তো নাকি? ইনশাআল্লাহ শুরু করছে না? এবং আগামীকাল আমার এলাকায় ইনশাআল্লাহ, আমার পরামর্শে আগামীকাল আমাদের ওখানে একটা ওভার ব্রিজ আছে, আমরা নিয়ত করেছি, ওভার ব্রিজের উপরে আমরা ইনশাআল্লাহ ড্রাইভার এবং যাতায়াত যারা করতেছে যানবাহনে, তাদেরকে ঠান্ডা পানি পান করানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরাও নিতে পারি কিনা বলেন? নিতে পারি কিনা? আজকে মনে করেন গাড়ির মধ্যে যারা চলাফেরা করতেছে, মনে হয় জাহান বের হয়ে যাওয়ার পরিস্থিতি, এই সময় আপনি পানি পান করাবেন। আর রাসূলের বক্তব্য হলো, সাহাবী এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় সাদকা কোনটি? রাসূল বললেন, পিপাসার্তকে পানি পান করানো। সুবহানাল্লাহ। আপনি বেশি নেক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভেতর রেশমি কাপড় দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দেবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে তাকে রেশমি কাপড় পরিধান করাবে। 2 নম্বরে, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে জান্নাতি ফলের মাধ্যমে তার আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, যে ব্যক্তি কোন পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে জান্নাতি শরাব পানের ব্যবস্থা আল্লাহ তার জন্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতের শরাব পান করতে চাইলে দুনিয়াতে আপনাকে পিপাসার্তকে পানি পান করাতে হবে। এটা কত বড় গুরুত্বপূর্ণ আমল। আমরা কিন্তু এই ছোট ছোট যেগুলো আমল, এই আমলগুলোর খোঁজ খবর কম করি।
কত গুরুত্বপূর্ণ আমল। আমরা একটু চাইলেই নেক কামাই করতে পারবো। একটু ঠান্ডা পানির ব্যবস্থা করা খুব কঠিন কাজ কি? একটু শরবতের ব্যবস্থা করা, লেবুর শরবতের ব্যবস্থা করা খুব কঠিন কাজ কি? কঠিন কাজ নয়। আমরা একটু করালেই পারি, করলেই আমরা একটা রসুলের একটা সুন্নাহ জিন্দা হয়ে গেল, রসুলের একটা হাদিসের আমল হয়ে গেল। একটা রসুলের হাদিসের আমল যদি আপনি চালু করতে পারেন, আপনাকে দেখে যত ব্যক্তি আমল করবে আপনি সদ্গায় জারিয়া সব কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবেন বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বরে হলো গরমের দিনে জোহরের নামাজ দেরি করে পড়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, গরম আসে জাহান্নামের উত্তপ্ততা থেকে, সুতরাং তোমরা জোহরের সালাত গরমের তাপ একটু কমে গেলে পড়ো। তার মানে যদি আপনি জোহরের সালাত একটু দেরি করে পড়েন, তাহলে রাসূলের সুন্নাতে এর উপর একটা আমল হয়ে যায়, ঠিক না? এই জন্য গরমের দিনে আমরা জোহরের সালাত একটু কি করে পড়বো? বিলম্ব করে পড়বো, তাপ কমায়া গেলে পড়বো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে আমাদের এই গরমের সময় কাজ হলো, 5 নম্বর যে কাজ, সেটা হলো আমরা গরম এবং ঠান্ডাকে গালিগালাজ করব না। আমরা বলি আই গরম একটা আমাকে পাইছে, একেবারে আমাকে দেখা লাগে, যত গরম খালি আমাকে লাগে। এরকম করে তোমরা গরমকে গালিগালাজ করবে না, গরমকে তোমরা গালিগালাজ করবে না, ঠান্ডাকে গালিগালাজ করবে না। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাতাসকে গালিগালাজ করতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বাতাসকে গালিগালাজ করো না, কারণ বাতাস আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি করো না? বাতাসকে গালিগালাজ করো না, গরমকে গালিগালাজ করো না। তাহলে আমরা এই গরমকে, বাতাসকে, ঠান্ডাকে গালিগালাজ করার কোনো সুযোগ আছে? বৃষ্টিকে গালিগালাজ করার কোনো সুযোগ আছে? অনেকে আসে না, বৃষ্টি খালি আমার এলাকাতে দেখে, গরম খালি আমার এলাকাতে দেখে, মানে সে মনে করছে আল্লাহর এই সিদ্ধান্ত মনে হয় ভুল হয়ে গেছে, ঠিক নাকি? এটা উচিত নয়। এজন্য আমরা কি করবো না? গরমকে গালিগালাজ করবো না। 6 নম্বরে বেশি বেশি গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ রাসূলের সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের হাতে যদি গাছের চারা থাকে, আর যদি দেখো কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, তারপরেও সুযোগ থাকলে গাছের চারাটা রোপণ করে ফেলো। কি কথা! যদি দেখো কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে আর তোমার হাতে যদি একটা গাছের চারা থাকে, তুমি সেটা কি করো? রোপণ করো। এর মানে কি এই যে কিয়ামত হওয়ার সময় গাছের চারা রোপণ করা লাগবে? এর মানে কি এই? রাসূল গুরুত্ব বুঝাইছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার উপক্রম হয়, আর যদি গাছের চারা থাকে সেটা তোমরা রোপণ করো। আর আমরা গাছের চারা তো রোপণ করা দূরের কথা, গাছ কাটার একবারে হিরিক করে গেছে গোটা বাংলাদেশে। যে চেয়ারম্যান নতুন হয়, ওই চেয়ারম্যান এসে খোঁজে কোন রাস্তার পাশে গাছ আছে, আগে গাছ বিক্রি করা লাগবে, ঠিক কিনা বলেন? ও চেয়ারম্যানের টাকা তোলার জন্য রাস্তার গাছ বিক্রি করা, এটা মনে হয় বাংলাদেশের মানে 90% চেয়ারম্যানের কাজ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, ও যতগুলো গাছ কাটলো, ও কি ততগুলো গাছ লাগাইছে? লাগায়নি। এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমাদের গাছ লাগাতে হবে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ 50 বছরে একটি গাছ যে সেবা দেয়, সেই সেবার যদি আপনি টাকা হিসাব করেন, তাহলে 40 লক্ষ টাকার সেবা দেয়। কত টাকার? একটা গাছ, যদি একটা গাছ 50 বছর জীবিত থাকে, সে যে সেবা দেয় সেটা কত লক্ষ টাকা সেবা দেয়? 40 লক্ষ টাকা সেবা দেয়। এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছেন যে একটি গাছ যদি যে সেবা দেয় দৈনিক, এরকম 10টা এসির সমপরিমাণ, 10টা এসিতে যে উপকার হবে, সেই 10টা এসির সমপরিমাণ উপকারিতা একটা গাছ প্রত্যেকদিন মানুষকে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের, আমাদের সমস্যা হয়েছে মনে হয় মুসলিমরা, হ্যাঁ? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা যারা সচেতন মানুষ আছি, আমরা গাছ লাগাবো, বেশি বেশি গাছ লাগাবো। একটা গাছ কাটবো, সেই টাকার একটা অংশ দিয়ে প্রয়োজনে 10টা গাছের চারা আমরা নিয়ে আসবো। অনেকে মনে করে নিজের জমিতে রোপণ করলাম না, কি হয়েছে? আপনি রাস্তার পাশে ফলের গাছ লাগাই দেন, রাস্তার পাশে গাছ লাগাই দেন। এই ছায়া যারা গ্রহণ করবে, এই ফল যারা ভক্ষণ করবে, এগুলো সদ্গায় জারিয়া সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা কি করব? গাছের চারা আমরা রোপণ করবো ইনশাআল্লাহ। আর 7 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গরম পড়লে, বেশি ঠান্ডা পড়লে এবং প্রাকৃতিক দুর্যোগ দেখলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা করতেন। সেই দোয়া হলো এমন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়াল নি'মাতিকা ওয়া তাহাవ్বুলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। এই দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, এখান থেকে শিক্ষার যে বিষয়টা সেটা হলো যে আমরা এই যে গরম আসছে, যাই আসুক না কেন, সেটা কি আমরা এটাকে প্রতিরোধ কেমনে করতে হবে, প্রতিরোধ নয় বরং এটা থেকে কেমনে বাঁচবো আমরা এবং কি পদ্ধতিতে এটাকে আমরা ওভারকাম করব, এটা করবার জন্য যে পদ্ধতি অবলম্বন করব সেটা কোরআন এবং হাদিস থেকেই করব। কারণ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। গরমের মধ্যে কি করতে হবে এটা কি ইসলামে নাই? এটা ইসলামে নাই? আমি যে বললাম এটা কি ইসলাম থেকে বললাম না? তার মানে কি ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাই প্রমাণ করে যে গরমের সময় কি করা লাগবে এটাও ইসলামে আছে। আমরা এগুলো চিন্তা করি কখনো যে আমার গরমের সময় করণীয় কি? আমরা তো মনে করি গরমের সময় আমার করণীয় কি, একটা ছাতা হাতে নিয়ে আমাকে রাস্তায় হাঁটতে হবে, এটাই আমার গরমের মধ্যে করণীয়। কিন্তু গরমের মধ্যে কত করণীয় হাদিস শরীফে আছে, দোয়া বেশি বেশি পড়তে হবে, আমরা সেগুলো কিচ্ছু করি না। প্রিয় ভাইয়ারা আমার, এজন্য ব্যবসায়ী ভাইয়ারা যারা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা চাইলে বেশি বেশি দান সদকা বেশি বেশি করা, নফল রোজা রাখা এবং আমরা গরমকে গালিগালাজ না করা, জোহরের নামাজ দেরিতে আদায় করা, পিপাসুদের পানির জন্য ব্যবস্থা করা। ব্যবসায়ী ভাইয়েরা উদ্যোগ নিলেও এখানে পানির ব্যবস্থা করা যেতে পারে, ঠান্ডা পানির ব্যবস্থা, যাতে করে ঠান্ডা আবার বরফের পানি না, একেবারে বরফের পানি কিন্তু গরমে খেলে হিট স্ট্রোক হতে পারে। ঠিক আছে, যদি আপনার তীব্র গরমের মধ্যে আবার ফ্রিজের পানি, এটা খাওয়া ঠিক হবে না। এজন্য আমরা ডাক্তারি পরামর্শ থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে যে পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিলাম, এভাবেই আমরা যেন আজকে এই গরমের তীব্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কমায় দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক পক্ষীকুল আছে, অনেক প্রাণী আছে, এই গরমের তীব্রতায় মানুষ সহ তারাও কষ্ট পাচ্ছে। আল্লাহ তোমার সকল প্রাণীকে, তোমার সকল সৃষ্টিকে গরমের এই তীব্রতা থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।